এবং বিগত 17 বছর আমরা এই ইউনিয়ন যুবদলের কর্মকাণ্ড দেখেছি। আন্দোলন সংগ্রাম কারা করেছেন, আন্দোলন সংগ্রামে কারা গিয়েছেন, আর কারা আন্দোলন সংগ্রাম করেন নাই। মাননীয় সংসদ সদস্য এই ইউনিয়নের কৃতি সন্তান, যে ইউনিয়নে যুবদলের দুর্গ থাকার কথা, যে ইউনিয়নে বিএনপির দুর্গ থাকার কথা, যে ইউনিয়নে অগণিত ভোট পেয়ে জনাব আবুল খায়ের ভাইয়া সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কথা, আমরা সেই নির্বাচনে দেখেছি, আমরা যুবদলের অবস্থান দেখেছি, আমরা বিএনপির অবস্থান দেখেছি, আমরা বিভিন্ন সহযোগী সংগঠনের অবস্থান দেখেছি। যে ইউনিয়নের মানুষ আবুল খায়ের ভাইয়ার কথার সার্বক্ষণিক মুখোত্তর পড়ার আগে আবুল খায়ের ভাইয়ার কথা বলার দরকার ছিল। যে ইউনিয়নের রাস্তাঘাট একটি রাস্তাঘাটও কাঁচা নেই, সেই ইউনিয়নে আবুল খায়ের ভাইয়াকে মানুষ চিনে নাই, আবুল খায়ের ভাইয়াকে মানুষ জানে নাই। আজকে এই ইউনিয়নের মানুষ আবুল খায়ের ভাইয়ার কথা বলা লাগতো না। আমরা সেই দিন সেই নির্বাচনের অবস্থাও দেখেছি। আজকে আমরা যুবদলের সম্মেলনের ডাক দিয়েছি। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভাইয়া সাহেব, আমাদের জেলা যুবদলের সভাপতি জনাব হুমায়ুন কমিশনার শহীদ রশিদুল হাসান লিঙ্গন, সদর উপজেলা যুবদল বিএনপির নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ এই ইউনিয়নের বিএনপির সভাপতি এবং সেক্রেটারি সহকারে আজকের এই সম্মেলনকে বিচার বিশ্লেষণ করে আগামী দিনে এই ইউনিয়নে বিএনপির দুর্গ, যুবদলের দুর্গ যারা ঢেলে সাজাতে পারবেন এবং এই ইউনিয়নে যে সব নেতৃত্ব নিতে হবে এবং নিজের নেতৃত্ব ইউনিয়নে হতে হবে আবুল খায়ের ভাইয়ার ইউনিয়নে। আর যদি এই ইউনিয়নে সন্ত্রাস, সাদাবাজ, ইয়াবা সেবনকারী, দখলবাজ, আমরা যদি ওই সকল নেতৃবৃন্দকে আপনার কমিটিতে এনে আপনার নির্বাচিত করি, তাহলে এই ইউনিয়নের মানুষ আবুল খায়ের ভাইয়াকে এবং আমাদের জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা নেতৃবৃন্দকে কখনো গ্রহণ করবে না। আমরা চাই এই ইউনিয়নের যুবদল একটি আদর্শ যুবদল গড়ে তুলবে। এই ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে 9টি ওয়ার্ডে 9টি এবং যোগ্য নেতৃত্ব দিয়ে তাকে 9টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবে। আমরা যে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি আমরা দেব। কিন্তু আমরা জানি আজকে এখানে এই উত্তর দেয়, কিন্তু আমি ব্যর্থ, সময় পাই না। আমরা অতীত রাজনীতি করে আসছি বিধে আমরা সামনে সারিতে ওয়ার্ড যুবদলের ইউনিয়ন যুবদলের প্রোগ্রাম হইল আমাদের ভোট থাকে না। আর এখানে ভোটের বিষয় নিয়ে যে কথাগুলো উঠছে, ভোটের বিষয় নিয়ে অনেক কথা আছে, সেগুলো আমার বলার ছিল, সময় নেই। প্রথম কথা হলো আমি ইউনিয়ন যুবদলের আহ্বায়কের দেখতে আছি, থানা যুবদল 600, 5 নম্বর পার্বতীনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, 5 নম্বর পার্বতীনগর ইউনিয়ন যুবদলের ফার্স্ট লোন সেক্রেটারি। আমি বারবার এই দলের জন্য কারণ নির্যাতিত হয়েছিলাম, আমি এই দলের জন্য ঘরে ঘুমাইতে পারিনি। আমি কসমু সাহেব যেদিন লক্ষ্মীপুরে আসছিল সেদিন ডাক্তার পুলিশ প্রশাসন আমার ঘরে হামলা দিয়েছিল। এভাবে যতবার লক্ষ্মীপুর আমাদের কর্মী সম্মেলন, বিক্ষোভ মিছিল, যত অনুষ্ঠান থাকতো প্রত্যেক অনুষ্ঠানের রাত্রে আমার বাড়িতে বারবার পুলিশ হামলা দিয়েছিল। বিগত আমলে আমাদের গায়ের উপরে দলকে চাপিয়ে দেওয়া হয়েছিল। আজকে যে যুবদলের বিষয় কথা উঠতেছে, যে সময় যুবদল আমার গায়ের উপর চাপিয়ে দেওয়া ছিল, সেই সময় দুটো বাটার হিসাব আমি আমাদের আব্দুর রহমান ভাই, জাকির ভাই, ওনারা সব কমিটি করতে আছে। 5-7 জনের বেশি আমরা লোক পাইনি, তার 5-7 সময় দিয়ে ওটি চলে গেছে। আর আপনাদেরকে ভোট দেওয়ার বিষয় যে কথাটা বলে যাচ্ছেন আপনারা বারবার, আপনারা গত 70 বছর জনগণের কাছে যাননি, আপনারা 13 মাস ভোট করছেন। তাই জন্য কি দায়ভার আমাদের দুটো মিটিং মিছিল সবকিছুই চালাচ্ছেন। এখন যে নির্বাচনে যে ভোটগুলো পাইছেন, এটা হলো আমাদের বক্তব্য। আমরা মানুষের কাছে
হয়ে গেছে না খাইতে খাইতে। সেটা আমার পারিবারিক দ্বন্দ্ব নয়, আমার জায়গা জমির দ্বন্দ্ব নয়, আমার ইউনিয়নের কোনো সমস্যা নয়, রাজনীতির প্রতিহিংসা। আমি প্রতিহিংসা শিকার হচ্ছে, আমার পারিবারিক কোনো সমস্যা নেই। আমি যে জীবন ভাবি নেই এই ইউনিয়ন ওয়ার্ড বিএনপির ভোট করতে গিয়ে আমরা ইউনিয়ন আমিনী ওয়ার্ড কাউন্সিলর, এই কাউন্সিলরে বিএনপি ওয়ার্ডের কাউন্সিলর করছে, মানুষ সরে দাঁড়াইছে। আবুল বাশার যার হাত ধরে আমরা রাজনীতি অনেক কমিটিতে আনবেন না। এই ইউনিয়নের শৃঙ্খলার স্বার্থে, এই ইউনিয়নকে সুসংগঠিত করতে, আবুল খায়ের বইয়ের হাতকে শক্তিশালী করতে অবশ্যই যুবদলকে একটি সুসংগঠিত মার্জিত পরীক্ষিত যুবদল আপনারা উপহার দিবেন, এটাই আমাদের সবচেয়ে বড় কাম্য। আমরা আজকে ছাত্রদল করি, আগামীতে যুবদল করব বা অন্য অঙ্গ সংগঠন করব। ওই রকম পরিবেশ যারা তৈরি হয় যুবদলের কমিটির মাধ্যমে, সেই দৃষ্টান্ত আমরা দেখতে চাই। ইউনিয়ন বিএনপির জন্য, আবুল খায়ের ভূঁইয়ার জন্য, কিন্তু আমার এমন পর্যায়ে হয়েছে, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা আছে সবকিছু এই দলের জন্য ত্যাগ স্বীকার করি, এটা সবাই জানে। আর যারা ইউনিয়নে কেউ বিএনপি করে, সেই ফ্যামিলিতে একজন জমাত থাকে, আমরা একজন আওয়ামী লীগে থাকি, কিন্তু আমার